নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকেও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্না করব টক শুষ্নি শাক। এই টক শুষ্নি শাক আমাদের বাগানে অনেক হয়েছিল, রান্না করব বলে বাগান থেকে শাকগুলো আমি তুলে এনেছি। আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো একেবারে শুষ্নি শাকের মতো দেখতে, কিন্তু শুষ্নি শাকের স্বাদ টক নয়, আর এই শাক টক লাগে, তাই এগুলোকে আমরা টক শুষ্নি বলি। আবার অনেকে বলেন ভুঁই অম্বল শাক, আবার অনেকে বলেন আমরুল শাক। দেখুন এই শাকগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর শাকগুলো কুচোনোর কোনো প্রয়োজন নেই, কারণ শাকগুলো যেহেতু টক, তো রান্নার পর একেবারে গলে যায়, তো আমি এইভাবে বেছে নিয়েছি। এই টক শুষ্নি শাক রান্নার জন্য আমি নিয়েছি দুটো টমেটো কুচি, কাঁচা টমেটো আমি কুচি করে নিয়েছি এক্ষেত্রে। আর নিয়েছি একটা বেগুন, বেগুনগুলোকেও সরু সরু করে কুচি করে নিয়েছি। এক্ষেত্রে আপনারা নরম বেগুন ব্যবহার করবেন। আর নিয়েছি শীতকালে বাড়িতে তৈরি করা চাল কুমড়োর বড়ি কয়েকটা। এবার বড়ি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল মাঝারি গরম হওয়ার পর আমি বড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি বড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন বড়িগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়ন খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আবারও দু চারবার নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুন কিছুটা কষানোর পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো। এবার টমেটো বেগুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তো সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর টমেটো আর বেগুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সময় পর সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা টক শুষ্নি শাক। এই টক শুষ্নি শাক খুব উপকারী একটি শাক। দেখুন শাক দেওয়ার পর আমি নাড়াচাড়া করে শাক ও সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করলে শাক থেকে যে জল বেরোবে সেই জলে শাক গলতে শুরু করবে। এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। চলে এসেছি 2 মিনিট পর, ঢাকনা খুলে নিলাম। দেখুন আপনারা শাক কিভাবে গলে গেছে, আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই শাক স্বাদে টক, তাই খুব তাড়াতাড়ি গলে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা। নাড়াচাড়া করে সর্ষে বাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুকে সর্দি বসে গেলে বা কাশি হলে এই শাক খেলে কিন্তু খুব উপকার পাওয়া যায়। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি জলের পরিমাণ বেশিই দিচ্ছি, কারণ এই শাক রান্না হওয়ার পর খুব ঘন হয়ে যায়, তাই আমি জলের পরিমাণ একটু বেশি দিলাম। দেখতেই পাচ্ছেন টক খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে চলে এসেছি, ঢাকনা খুলে নিলাম। দেখুন শাক সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়োর বড়িগুলো। আমাশয় হলে এই টক শুষ্নি শাকের রস বার করে খেলে আমাশয় থেকে মুক্তি পাওয়া যায়। আর এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই টক শুষ্নি শাকের। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টক শুষ্নি শাকের টকটা প্রায় হয়ে এসেছে।
দেখুন বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে আর ফুলে ফুলে উঠেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে টক টক মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে। নাড়াচাড়া করে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক শুশনি শাকের টক রান্না হয়ে গেছে। এবার আমি টক ঢেলে নিচ্ছি। আপনাদের এলাকায় যদি এই টক শুশনি শাক পাওয়া যায় তাহলে আপনারা রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে।